রাসূল যখন ওই গুইসাপ ওই ষান্ডাকে ডাক দিয়েছে ইয়া ওয়াব, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুইসাপ ষান্ডার জবান খুলে দিয়েছে। ওই গুইসাপ ষান্ডা বিশুদ্ধ ভাষায় বলছে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত লোকেরা তো অবাক, এই কি ব্যাপার? ষান্ডা দেখি কথা কয়। যে ষান্ডা কফিলের ছেলে খাওয়ার জন্য দৌড়ায়, ওই ষান্ডা দেখি কথা বলছে। সবাই তাকায় আছে। ওই গ্রাম্য ব্যক্তির ব্যাগে থাকা সেই ষান্ডা এবার জবাব দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ শোনেন। ষান্ডার জবাবটা ভালো করে শুনবেন। এত চমৎকার জবাব দিয়েছে। ওই ষান্ডা তখন জবাব দিচ্ছে আবুদুল্লাহ ফিস সামা'i আরশুহ, আবুদুল্লাহ আল্লাযী ফিস সামা'i আরশুহ, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ আসমানে। কোথায়? ষান্ডা জবাব দিচ্ছে ওয়াফিল আরদি সুলতানু, আরশ আসমানে ঠিক আছে, তবে তার কর্তৃত্ব তার ক্ষমতা শুধু আসমানে না, তার ক্ষমতা তার কর্তৃত্ব তার রাজত্ব চলে জমিনে। এখন ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকি বা মানুষ দেখে আমাদেরকে ফোন করে প্রশ্ন করে, লিখিত প্রশ্ন করে প্রোগ্রামে যে হুজুর ষান্ডা খাওয়া জায়েজ আছে নাকি? অথচ আমি এটার নাম এর আগে খুব একটা শুনি নাই। হ্যাঁ, মরুভূমির একটা প্রাণী। আপনারা দেখছেন না ষান্ডা কারে কয়? আমাদের দেশের গুইসাপের কাছাকাছি। আরব বিশ্বে, এই যে আমি মিশরে গেলাম সেখানে দেখলাম, মিশর, সৌদি আরব সহকারে আরব বিশ্বের যে দেশগুলো আমি সফর করেছি আমি দেখেছি অ্যারাবিয়ানরা স্বাভাবিকত এটা খুব বেশি পছন্দ করে। আমরা স্বাভাবিকত গরুর গোশতটা যত বেশি পছন্দ করি, তো অ্যারাবিয়ানরা এই ষান্ডাটা খুব পছন্দ করে। তারা ষান্ডার বিরিয়ানি, এরপরে গোশতগুলো কিমা করে কাবাব করা, ওই পিজার ওপরে দেওয়া, বার্গারের পেটি করা, এইভাবে তারা খাবারটা তারা খায়। তো এই মাসালায় আমরা পরে আসছি। বিষয় হচ্ছে এই যে গুইসাপ বা ষান্ডা, এই যে প্রাণীটা, এই প্রাণীর আরবি নাম হচ্ছে ভব। এই প্রাণীর আরবি নাম কি? ভব। দালাইলুন নবুয়ার মাঝে রাসূলের নিদর্শন সংক্রান্ত ঘটনা এসেছে এতটা চমৎকার, যেখানে একটি গুইসাপ, বাংলাতে যেটা আমরা গুইসাপ বলি, যেটা ষান্ডা বলা হয়, এমন একটি ষান্ডা রাসূলের নবুয়াতের বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, পৃথিবীর মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা, হয়েছে ভাই বসেন, পৃথিবীর মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার গাফেল মানুষের জন্য একটা নিদর্শন বানিয়েছি। মৃত জমিন এজন্য বললেন, এই যে মাটি, শুষ্ক মাটি, কিন্তু এই শুষ্ক মাটির ভেতরে আপনি যখন একটা বীজ রোপণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান থেকে পানি দেয়, ওই শুষ্ক মাটি, মৃত সেই মাটির ভেতর থেকে একটি জীবিত প্রাণের জন্ম নেয়। এটা যিনি করেন, এই টোটাল মেকানিজমটা যিনি পরিচালনা করেন, তিনি কে? আল্লাহ তাআলা। একটা বিষয় লক্ষ্য করেন, দুনিয়ার যত জায়গায় যত গাছপালা আছে, হোক সেটা ফলজ বৃক্ষ, ঔষধি গাছ, ফুল গাছ, তরুলতা যা আছে, সব কি মানুষের লাগানো নাকি আল্লাহরও কিছু আছে? আমি আপনার কাছে জানতে চাই, মানুষের লাগানো গাছপালার সংখ্যা বেশি না আল্লাহর তৈরি, আল্লাহর নিজস্ব পদ্ধতিতে যেই গাছপালা হয়েছে তার সংখ্যা বেশি? পুরো আফ্রিকার জঙ্গলে দুনিয়ার কোনো মানুষ একটা চারা লাগাইছে না। আপনি জানো না জীবনে সেখানে, কিন্তু সেখানে হয়তো অনেক ফলজ গাছ হয়ে আছে, অনেক বনজ গাছ হয়ে আছে, ঔষধি গাছ হয়ে আছে, ফুলের গাছ হয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, দুনিয়ার গাফেল মানুষের জন্য এই মৃত জমিনকে আমি নিদর্শন বানিয়েছি। তুমি একটু মৃত জমিনটার দিকে তাকাও। আহইয়াইনাহা,
ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তুমি যে শস্য, ভাত, ডাল, তরু লতা, শাক সবজি যা তুমি খাচ্ছ, সব আমি আল্লাহ তাআলা এই মৃত জমিন থেকে আগে তৈরি করি। মৃত জমিন থেকে তৈরি করে তোমার খাদ্যগুলো তোমার মুখ পর্যন্ত যিনি এনে দেয় তিনি কে? তাহলে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহর এই অসীম কুদরত নিয়ে চোখ বন্ধ করে ভাবেন, এখানেও ঈমানদারদের জন্য শিক্ষা আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কোরআনের মাঝে দুনিয়ার মানুষকে এভাবে নিদর্শন দিয়ে দিয়ে, এক একটা নিদর্শন দিয়ে দিয়ে শেখাতে চান, উদাহরণ দিয়ে দিয়ে। স্বাভাবিকত একজন আলোচক যখন কথা বলে, ওই আলোচক যদি উদাহরণ দিয়ে কথা বলে, তাহলে উপস্থিত শ্রোতার বুঝতে ভালো লাগে, সহজ হয়। কারণ সকল শ্রোতার বোঝার ক্ষমতা একরকম, দলিল ভিত্তিক কথা সবাই, কিন্তু উদাহরণ দিলে তখন যে কিছুই জানে না, পড়ালেখা জীবনেও করে নাই, সেও বুঝে, মজা পায়। আল্লাহ তাআলা এই জন্য উদাহরণ দেন, উদাহরণ দিয়ে দিয়ে বোঝান, নিদর্শন দেন। এইটা দেখো, এটা কিভাবে করছি দেখো, চিন্তা করো। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নিদর্শন দিয়েছিলেন, যেন দুনিয়ার মানুষের ঈমান আনাটা সহজ হয়ে যায়। একটি কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে দালাইলুন নুবুওয়াহ। এটা আরবি নাম। কি বললাম? দলিল বলি না, দলিল। দলিলের আরবির বহুবচন দালাইল। দালাইলুন নুবুওয়াহ মানে হচ্ছে রাসূলের নবুয়তের দলিলপত্র। তাহলে কিতাবের নাম কি? না না, বাংলা না, আরবি কি? দালাইলুন নুবুওয়াহ, রাসূলের নবুয়তের দলিলপত্র। সেই কিতাবে একটি ঘটনা এসেছে নিদর্শন সংক্রান্ত, যে আল্লাহ তাআলা কিভাবে নিদর্শন দেখায়। একবার এক গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য মানুষ যারা হয় তারা স্বাভাবিকত শিক্ষা দীক্ষা খুব একটা অর্জন করতে পারে না, অনেক ম্যানার কার্টিসি অনেক কিছু বুঝে ওঠে না। মানুষের সামনে হাঁচি দিলে যে মুখ ধরে দিতে হয়, খাবারের সময় যে সাউন্ড করা যায় না, অপরকে ডিস্টার্ব করা যায় না, এমন অনেক কার্টিসি গ্রামের মানুষ জানে না। এটা দোষণীয় না, তারা ওই পরিবেশটা পায় নাই। দালাইলুন নুবুওয়ার মধ্যে ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটার সাথে অবশ্য আমাদের বর্তমান সমসাময়িক ট্রেন্ডেরও মিল আছে। এখন ফেসবুক, ইউটিউব যেখানেই ঢুকি, বা মানুষ দেখে আমাদেরকে ফোন করে প্রশ্ন করে, লিখিত প্রশ্ন করে প্রোগ্রামে, যে হুজুর সান্ডা খাওয়া জায়েজ আছে নাকি? অথচ আমি এটার নামও এর আগে খুব একটা শুনি নাই। হ্যাঁ, মরুভূমির একটা প্রাণী, আপনারা দেখছেন না? সান্ডা কারে কয়? আমাদের দেশের বৈশাপের কাছাকাছি। আরব বিশ্বে, এই যে আমি মিশরে গেলাম, সেখানে দেখলাম মিশর, সৌদি আরব সহকারে আরব বিশ্বের যে দেশগুলো আমি সফর করেছি, আমি দেখেছি অ্যারাবিয়ানরা স্বাভাবিকত এটা খুব বেশি পছন্দ করে। আমরা স্বাভাবিকত গরুর গোশতটা যত বেশি পছন্দ করি, তো অ্যারাবিয়ানরা এই সান্ডাটা খুব পছন্দ করে। তারা সান্ডার বিরিয়ানি, এরপরে গোশতগুলো কিমা করে কাবাব করা, ওই পিজার ওপরে দেওয়া, বার্গারের পেটি করা, এইভাবে তারা খাবারটা তারা খায়। তো এই মাসালায় আমরা পরে আসছি। বিষয় হচ্ছে এই যে গুইসাপ বা সান্ডা, এই যে প্রাণীটা, এই প্রাণীর আরবি নাম হচ্ছে ভব। এই প্রাণীর আরবি নাম কি? ভব। দালাইলুন নুবুওয়ার মাঝে রাসূলের নিদর্শন সংক্রান্ত ঘটনা এসেছে, এতটা চমৎকার, যেখানে একটি গুইসাপ, বাংলাতে যেটা আমরা গুইসাপ বলি, যেটা সান্ডা বলা হয়, এমন একটি সান্ডা রাসূলের নবুয়তের বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছে। দালাইলুন নুবুওয়ার কিতাবের নিদর্শন, রাসূলের নিদর্শনমূলক ঘটনা।
যা আরাবি, এক গ্রাম্য ব্যক্তি এসেছে একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এইভাবে কিছু মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দাওয়াত দিচ্ছিলেন যে ভাইয়েরা আল্লাহর পথে আসো, ঈমান আনো, কোরআন সুন্নাহ মানো, এইভাবে দাওয়াত দিচ্ছিলেন। এর মধ্যে ওই গ্রাম্য ব্যক্তি এসেছে। রাসূলের সাথে ওই দিন আর তেমন সাহাবী নাই। রাসূল শুধু ওমরে ফারুককে নিয়ে বের হয়েছেন যে ভাই ওমর আসো, তুমি আর আমি মিলে একটু দাওয়াতি সফরে যাই, কিছু মানুষকে দাওয়াত দেই। তো এই দাওয়াত দেওয়ার সময় ওই ব্যক্তি পাশ থেকে এসেছে। সে ক্ষেত খামার থেকে কাজ করে আসছে, গাছে পানি টানি দিয়ে আসছে। একটা সান্ডা পাইছে মরুভূমির মধ্যে, ওইটারে ধইরা ব্যাগের মধ্যে ভইরা এরপরে নিয়ে আসছে, বাসায় নিয়ে যাবে, এটারে খাবে। ব্যাগে সান্ডা, ব্যাগটা ঝোলায় আসছে। আইসা দেখি যে কি একটা মজমা জমে গেছে। এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন কথা বলছে। তো সে একজনকে বলল, ভাই এই লোককে? বলল, তার নাম হচ্ছে মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু। এই গ্রাম্য ব্যক্তি বলল, আমি তো তার নাম শুনেছি এবং এটাও শুনেছি এই লোকটা নাকি অত্যন্ত খারাপ, কিন্তু কোনোদিন দেখি নাই। আজকে যেহেতু তার সামনে পাইছি, তারা আমি অপমান অপদস্থ করে ছাড়ব। আর ভালো করে বোঝেন, মূর্খ ব্যক্তি কিন্তু আপনারে এমনভাবে অপমান করবে, অপমানের মাত্রা অনেক বেশি হয়ে যায়। কারণ মূর্খের তো মাত্রা বোধ তো নাই, কোন কথায় কোন পরিস্থিতিতে আপনারে কোন জায়গায় ফেলে দিবে এটা তো সে বুঝে না। ওই ব্যক্তি এবার রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি, এই মুহাম্মদ, আল্লাহর কসম করলাম, আল্লাহর কসম করছে, কসম করে বলছে, মা মিন্না মা মিন আহাদিন আবগাদা ইন্নী মিনকা ইলাইয়া মিনকা। আমি আল্লাহর কসম করে বললাম, এই মুহাম্মদ শোনো, এই পৃথিবীর জমিনে তোমার চাইতে বেশি নিকৃষ্ট মানুষ আমার কাছে আর কেউ নাই। মূর্খ বলে কি? ধরেন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এমন সময় কেউ যদি দাঁড়িয়ে এই কথাটা আমাকেও বলে, ব্যক্তিগতভাবে আমি বুঝিও যদি সেই লোকটা মূর্খ, পাগল, যদি পাগলেও বলে, খারাপ লাগবে না? খারাপ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, আহারে কত বড় কথা বললি রে তুই। এখানে থেমে গেলে হয়, এখানে না থেমে ওই ব্যক্তি বলছে, ওয়ালাউলা আন ইয়াকুলান নাসু ইন্নী কাতালতুকা গিররাতান লাকাতালতুক। আমার এই গ্রামের এই মজমার লোকেরা, তারা যদি আমাকে এই কথা না বলতো যে আমি খুব তাড়াহুড়ো করি, তাহলে এই মুহূর্তে আমি তোমারে হত্যা করতাম, যে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। এ কথা যখন বলেছে, রাসূলের পাশে কিন্তু আরেকজন আছে। কে? সহ্য করতে পারবে? ওমর রাগে কটমট করতেছে শরীর। আল্লাহর হাবিব ওমরের হাত চেপে ধরলেন। রাসূল বুঝতেছেন যে সে কাঁপতেছে, রাগ কন্ট্রোল করতে পারছে না। ওমর বললেন, দানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে ছেড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। সে কত বড় কথা বলল, আমি তাকে হত্যা করব, আপনি আমাকে ছেড়ে দেন। রাসূল বললেন, মাহলান ইয়া ওমর, ওমর ধৈর্য ধরো। এই কথা বলার পরে রাসূল বললেন, ওমর শোনো, ইন্না মিনাল হুলুমি কুরবা, এই যে সহনশীলতার যেই আচরণ আমার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এই সহনশীলতাই এক সময় এই গ্রাম্য অশিক্ষিত মূর্খদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে। কি চমৎকার কথা ভাই! ইন্না মিনাল হুলুমি কুরবা, এই যে আমি একটু চুপ রইলাম, একটু ধৈর্য ধরলাম, একটু দাঁতে দাঁত কামড়ে বসে রইলাম, কষ্ট হওয়ার পরেও আমি তার সাথে সুন্দর ব্যবহার করলাম, এই সহনশীলতা এক সময় তাকে দিনের পথে নিয়ে আসবে। আর আমি যদি বলে, এই শেষ করে দিই দাঁড়ে, তুমি কি এক কবে কল্লাটা ফালাই দিলা, খেলা শেষ, জীবনে কোনো দিন কেউ আমার পর্যন্ত আসতে হয়তো সাহসও পাবে না, মন খুলে একটা কথাও বলবে না। আরে দুইটা গালি দিয়ে সামনে আসুক না, আমি তাকে বুঝিয়ে বলি, কাছে তো আসতে দাও। কি চমৎকার কথা দেখেন। এখন ওই গ্রাম্য লোক দেখে, কি ব্যাপার, আমি যারে এত অ্যাটাক করি সে দেখি নিরীহ, সে দেখি চুপচাপ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ঝগড়াটা জমে কখন? যখন আমিও বলি সেও বলে, আবার সেও বলে আমিও বলি,
এখন আমি ধামার একাই বলতেছি, কিন্তু অপর দিক থেকে সে চুপচাপ দাঁড়ায় আছে। এই ঝগড়া কি জমবে? ঝগড়া তো জমে না। ওই গ্রাম্য লোকটা এবার দাঁড়িয়ে আছে, কি ব্যাপারে লোক দিয়ে কিছু বলে টলে না। তাহলে আমি আবার আরেকটা গিয়ার ফালাই দেখি। তো আগের গিয়ারে তো তার দিক থেকে কোনো আক্রমণ আসে নাই। ওই গ্রাম্য ব্যক্তি এবার বলছে, ওয়াল্লাহি লা উমিনু বিকা হাত্তা ইউমিনা হাযা যব। আমার ব্যাগের মধ্যে একটা সান্ডা আছে, আমি আল্লাহর কসম করলাম আমার ব্যাগের এই সান্ডা, এই গুইসাপ যতক্ষণ না পর্যন্ত তোমার উপরে ঈমান না আনে, আমিও তোমার উপর ঈমান আনব না। তার মানে দেখেন, বিষয় কিন্তু মোটামুটি ঈমান আনা না আনা পরের বিষয়, অন্তত এই বিষয়ে একটা কথা তো সে বলছে। আর রাসূল যদি এই মুহূর্তে ওমরে গিয়া বলতো ঠাস ঠাস কানের নিচে দুটো লাগাই দাও, এই কথা জীবনে বলতো? সে বলছে আমার এই ব্যাগের এই সান্ডা যদি তোমার প্রতি ঈমান না আনে, আমিও জীবনে কোনোদিন ঈমান আনবো না। কারণ এবারটা ভালো করেই জানে এই সান্ডা গুইসাপ কোনোদিন ঈমান আনবে? এটা কি ঈমান আনার কোনো বিষয়? এটা পাগলের প্রলাপ। রাসূল এবার তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন ঠিক আছে, ব্যাগে কি আছে? সান্ডা আছে, বের করো। এত বড় একটা সান্ডা গুইসাপ বের করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপ সান্ডা ওটার দিকে তাকিয়েছে। রাসূল সেটার দিকে তাকিয়ে বলে, ইয়া যব, এই সান্ডা, ডাক দিয়েছে। ফাকাল আয-যব্বু বিলিসানিন ফাসীহিন মুবিন। দালাইলুন নবুওয়াতে এসেছে, রাসূল যখন ওই গুইসাপ ওই সান্ডাকে ডাক দিয়েছে ইয়া যব, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুইসাপ সান্ডার জবান খুলে দিয়েছে। ওই গুইসাপ সান্ডা বিশুদ্ধ ভাষায় বলছে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত লোকেরা তো অবাক, এই কি ব্যাপার? সান্ডা দেখি কথা কয়, যে সান্ডা কফিলের ছেলে খাওয়ার জন্য দৌড়ায়, ওই সান্ডা দেখি কথা বলছে। সবাই তাকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই সান্ডার দিকে তাকিয়ে বললেন, ইয়া রব, ও সান্ডা, মান তা'বুদু, তুমি আমাকে জবাব দাও, তুমি কার ইবাদত করো? দুনিয়াতে স্বাভাবিকত আল্লাহর প্রকৃত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে মানুষ এবং জিনদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। তাহলে প্রশ্ন আসতে পারে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সহকারে যত প্রকারের প্রাণীকুল আছে, এই প্রাণীগুলো কার ইবাদত করে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত বানিয়েছেন, যত প্রাণী বানিয়েছেন, প্রত্যেক প্রাণী তাদের নিজের ভাষায় জিকির করে, প্রত্যেক প্রাণী তাদের নিজের আকার আকৃতিতে ইবাদত করে। আপনার ইবাদত গরুর ইবাদত এক হবে না, আপনার জিকির মুরগির জিকির এক হবে না। তবে মুরগি যেমন জিকির করে আপনিও করেন, গরু যেমন ইবাদত করে আপনিও করেন। তবে ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? তবে দুনিয়ার সব প্রাণীগুলোই আল্লাহর ইবাদত। আল্লাহর হাবিব বললেন, তুমি কার ইবাদত করো? ওই গ্রাম্য ব্যক্তির ব্যাগে থাকা সেই সান্ডা এবার জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, সান্ডার জবাবটা ভালো করে শুনবেন। এত চমৎকার জবাব দিয়েছে। ওই সান্ডা তখন জবাব দিচ্ছে, আবুদুল্লাহ ফিস সামা'i আরশুহ, আবুদুল্লাহ আল্লাযী ফিস সামা'i আরশুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ আসমানে। কোথায়? সান্ডা জবাব দিচ্ছে, ওয়াফিল আরদি সুলতানু, আরশ আসমানে ঠিক আছে, তবে তার কর্তৃত্ব, তার ক্ষমতা শুধু আসমানে না, তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার রাজত্ব চলে জমিনে। দুনিয়াতে যে যেই জায়গার ক্ষমতাবান, তার ক্ষমতা ওই জায়গার মাঝে রেস্ট্রিক্টেড, এর বাহিরে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখন তো কেউ নাই, ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বাংলাদেশে এখন এই মুহূর্তে তার প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি। তবে ইন্ডিয়াতে তার প্রভাব প্রতিপত্তি হবে না। আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা ইন্ডিয়াতে বেশি, রাশিয়াতে না। রাশিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা রাশিয়াতে বেশি, চায়নাতে না। চায়নার প্রধানমন্ত্রী ক্ষমতা চায়নাতে। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান যদি ট্রাম্পও হয়, তার ক্ষমতা হয়তো পৃথিবীতে, কিন্তু মাটির নিচে হবে, আসমানে, পানিতে, কোথাও। প্রত্যেক মানুষের ক্ষমতা লিমিটেড, একমাত্র আনলিমিটেড ক্ষমতা যিনি বসে না বসে, কিন্তু তার কর্তৃত্ব রাজত্ব দুনিয়াতেও চলে, তিনি কে? দুনিয়ার প্রতি ইঞ্চি কণায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব চলে। আল্লাহ তাআলা ওই সান্ডার জবান থেকে কথাগুলো বের করছেন, উপস্থিত মানুষেরা শুনছে। এবার সান্ডা জবাব দেয়, ওয়াফিল বাহরি সাবিলুহু, আমি এমন আল্লাহর গোলামি করি, এমন আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর পথ চলা শুধু দুনিয়াতে নয়, সমুদ্রের ভেতরে মানুষ কিভাবে পথ চলবে, মাছেরা কিভাবে পথ চলবে, আমার আল্লাহ তাআলা ওই পথের দিক নির্দেশনাটাও দিয়ে দেয়। অথচ এই প্রাণীর সাথে কিন্তু সমুদ্রের পানির কোনো সম্পর্কই নেই। এই সান্ডাটা এটা জীবনে কোনোদিন পানিতে নামেও না। এটার সাথে মরুভূমির এই প্রাণীর সাথে পানির সম্পর্ক নাই, সমুদ্রের সম্পর্ক নাই, নদীর সম্পর্ক নাই। কিন্তু নদীতে কিভাবে রাস্তা হয়, মানুষ কিভাবে পথ চলে, মাছেরা কিভাবে পথ চলে, আল্লাহ তাআলা এটা তার জবান থেকে বের করছে। এরপরে আরো বলছে, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, আমি এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর রহমত রয়েছে জান্নাতে। কোথায়? ওয়াফিন নারি আযাবুহু, এমন আল্লাহর গোলামি করি যেই আল্লাহর আযাব রয়েছে জাহান্নামের ভেতরে। এই কথাগুলো বলছে। এই কথাগুলো বলার পরে এবার ফাকালান নবী, রাসূল এবার বললেন, ফামান আনা, এই যে এত কথা বললা তুমি, আচ্ছা এবার বলো তো আমি কি? আমি কি এবার বলো, তুমি বলো। কারণ তোমার মালিক যে তোমারে যে ধরে আনছে, ক্ষণস্থায়ী মালিক যে, সে বলছে তুমি নাকি ঈমান না আনলে সে ঈমান আনবে না, সে একটা নিদর্শন দেখতে চাচ্ছে। আর আল্লাহ বলছেন, ওয়া আয়াতুল্লাহুল আরদুল মাইতা, আমি তো মৃত জমিন দিয়েও তোমাদেরকে নিদর্শন দেখাতে পারি। যদি মৃত জমিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দেখাতে পারে, তাহলে জীবিত সান্ডা দিয়া পারে না? রাসূল এবার বললেন, ফামান আনা, তাহলে জবাব দাও আমি কে? এবার ফাকালা যাব, সান্ডা বলছে, আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হচ্ছেন কার রাসূল? আল্লাহর প্রেরিত রাসূল এবং আখির জামানার একমাত্র পয়গম্বর। আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা, আপনাকে যে সত্যবাদী হিসাবে গ্রহণ করবে, আপনার প্রতি যে ঈমান আনবে, আমি সান্ডা সাক্ষ্য দিলাম সে দুনিয়াতে সফল, পরকালে সফল। আর আপনার বিরুদ্ধে যে দাঁড়াবে সে দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। কথা শেষ, সান্ডার জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা তার মুখ দিয়ে আসে না। তার মানে এতক্ষণ সে যে কথা বলেছে, এই বলিয়েছেন কে? এটাই হচ্ছে নিদর্শন। এটা নিদর্শন। দুনিয়ার মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু নিদর্শন দেখায়। এই কথাগুলো যখন শেষ হলো, এবার ওই গ্রাম্য শিক্ষিত যেই ব্যক্তি এতক্ষণ রাসূলকে অপমান করছে, মেরে ফেলবে, এই করবে, সেই করবে, মাইরাল বাম, কুট্টেল বাম, এবার সে অশিক্ষিত মানুষ তো, সান্ডার সব কথা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। কিন্তু নিদর্শন দেখে রাসূল যে সত্যবাদী, এতে আর কোনো সন্দেহ।
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আসলে আখিরি জামানার পয়গম্বর। আমি আর অপেক্ষা করতে চাই না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনে নিলাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ, এই জমিনের যে মৃত জায়গা, এগুলো আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এই জমিন থেকে আমি জমিনকে জীবিত করি, জমিন থেকে জীবিত বস্তু উৎপন্ন করি, এরপর এগুলো খাবার দাবারের জন্য তোমাদের কাছে এনে দেই। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। দুনিয়ার মানুষ, তোমরা কি দেখতে পাও না তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি খেজুর এবং আঙ্গুরের বাগান, এবং দুনিয়াতে তোমাদের জন্য বহু ঝর্ণা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান জায়গায় সৃষ্টি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঝর্ণার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আঙ্গুর এবং খেজুরের কথা বললেন। আঙ্গুর এবং খেজুরের কথা বিশেষভাবে আয়াতে বলার কারণ হচ্ছে, আরব দেশে অন্যান্য ফলের চাইতে আঙ্গুর এবং খেজুরটা বেশি হতো এবং মানুষ এই ফলগুলোর সাথে বেশি পরিচিত ছিল। স্বাভাবিকভাবে খেজুর এবং আঙ্গুর হাই প্রোটিনযুক্ত। খেজুর এবং আঙ্গুর অনেক সুস্বাদু এবং শরীরের জন্য উপকারী ফল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি কি আমার নিদর্শন দেখতে পাও না? তোমার জন্য আমি শুধু খাবার দাবারের জন্য চাল ডাল গম না, আঙ্গুর খেজুর বেদানার মতো এমন কিছু ফল আমি আল্লাহ সৃষ্টি করেছি যেগুলো না খাইলে তুমি মরে যাবা না, তবে যেগুলো খাওয়াটা তোমার জন্য উপকারী, যেগুলো তোমার ভারী খাবারের পরে তোমার খেতে মন চাবে। এরপরে আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারি, যাতে তারা আহার করতে পারে। তোমাদের খাবার দাবারের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল মূল শাক সবজি তরুলতা সব সৃষ্টি করেছি। ওয়ামা আমিলাতহু আইদিহিম, তবে এগুলো যে তোমরা খাও এর একটাও তোমরা নিজ হাতে বানাতে পারবা না। আমরা আম খাই, কিন্তু জীবনে কোনো দিন আম বানাইতে পারবো? ধরেন যদি বিজ্ঞানীরা কোনোভাবে বানায়ও, ওটা আসল আমের মতো সব কিছু হবে? আল্লাহ বললেন, ওয়ামা আমিলাতহু আইদিহিম, ও মানুষেরা শুনে নাও, দুনিয়াতে ফল খাও, তবে দুনিয়ার কোনো ফল তোমরা নিজের হাতে বানাতে পারবা না। বানাবার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দেই নাই। আর্টিফিশিয়াল যদি কিছু বানাও সেটা আর্টিফিশিয়াল, আসল মজা সেখানে পাবা না। এরপরে আল্লাহ বললেন, আফালা ইয়াশকুরুন, এত কিছু দেওয়ার পরেও কি তারা আমার শুকরিয়া আদায় করবে না? এজন্য আমাদের উচিত যতটুকু নিয়ামত আমরা পাচ্ছি, এটা পাওয়ার পরে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। কি বলা উচিত? আলহামদুলিল্লাহ বললে নিয়ামত কি বাড়ে না কমে? বাড়ে। অনেক মানুষ আছে, ভাই কেমন আছেন? সুবিধা না ভাই, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা রে ভাই, দিন চলে না, ধর মিয়া, এখন কি আর ভালো আছি? এইভাবে কি জীবন চলে? এমন কথা বলে আপনি শুনলে মনে করবেন বেটা দুপুরে খায়ও নাই, অথচ খোঁজ নিলে দেখেন সে মোটামুটি এসি গাড়ি এসি বাড়িতে থাকে। আছে না নাই? এমন দুঃখ প্রকাশ করে, ভাই দিন চলে না রে ভাই, এইভাবে কি জীবন চলে? শেষ হয়ে গেলাম একবারে, সব দিক দিয়ে লস, টিকতে পারতেছি না। এমন দুঃখ প্রকাশ করে যতটা দুঃখ প্রকাশ হয়তো রাস্তার ভিক্ষুক আপনার কাছে করবে না। অথচ এই ভিক্ষুকের চাল্লারে ভালো রাখছে না। ভিক্ষুক খাবারের জন্য হাত পাতে, এবারে তো খাবারের জন্য হাত পাততে হয় না। অথচ তবু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা বলার মতো ক্ষমতা রাখে না।
আরে ভাই, আপনি যদি সারা জীবন অভিযোগ দেন নাই 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 কিচ্ছু নাই, আল্লাহ দেখবেন ঠিকই মৃত্যুর আগে আপনারে একবার কিচ্ছু নাই করে বানায় দিবে। যে এত কিছু দেওয়ার পরেও কিচ্ছু নাই, তাহলে আমি যারে 2 হাত দেই নাই, খালি পা দিয়ে গড়ায় গড়ায় ভিক্ষা করতেছে, সে কি বল? এই জন্য বলা লাগবে, আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, যত কষ্টেই থাকেন না কেন, প্রথম কথাটাই হবে আলহামদুলিল্লাহ। আর যাই হোক না হোক, অন্তত বেঁচে তো আছি, সুস্থ তো আছি, এটাই কম কি? সুস্থ আছি, ইনকাম কম, ইনকাম বাড়বে। সুস্থ আছি, ব্যবসায় লস, ব্যবসায় বরকত হতে পারে। যদি আমি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, উত্তরে যদি আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন আহারে এত কিছু দেওয়ার পরও আমার শুকরিয়া আদায় করবা না। এরপরে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহা মহিমান পবিত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং পৃথিবী থেকে যা যা প্রয়োজন এই মানুষের জন্য সব সৃষ্টি করেছেন এই জমিন থেকে। এমন অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়া মিম্মা লা ইয়ালামুন, এমন অনেক কিছু বানিয়েছি আমি আল্লাহ তোমার কল্যাণে, ওইটা যে তোমার কল্যাণেই বানানো হয়েছে তুমি এটা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মশা দেখলে জীবনে মনে হয় যে মশা আমার কল্যাণে বানাইছে আল্লাহ, সারা দিন জ্বালায়, রাত্রেও জ্বালায়, মশারি টানাইলে এর ভেতরেও কেমনে জানে আবার ঢুকে যায়, কোনো মতো যাইতে টাইতে ঢুকা কামড় একটা বসাই দিবে, রক্ত একটু খেয়ে ফেলবে। তো এই চিন্তা তো স্বাভাবিক যে আল্লাহ বলছেন যা কিছু বানিয়েছি তোমার কল্যাণে বানিয়েছি, এবং অনেক কিছু আছে যেটা তোমার কল্যাণে কিন্তু ওটার খবর তুমি জানো না। তো আমি চিন্তা করলাম আল্লাহ মশা আল্লাহ কি কল্যাণে বানাইছে আল্লাহ ভালো জানে। কিন্তু ভাই বিষয় হচ্ছে এই ধারণা আসতে পারে, তবে এই ধারণাকে জায়গা দেওয়া যাবে না। কারণ আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ কোরআনে যেটা বলছে এটাই নাকি আমারটা ঠিক না? আল্লাহ যেটা বলছে এটা ঠিক, আমার বুঝ শক্তি কম হতে পারে এবং আমার বুঝ শক্তি কম হওয়াটাই স্বাভাবিক। দুনিয়ার সবকিছু বোঝার মতো ক্ষমতা তো আমার। আপনি দেখেন এই এক মশা, এই মশা নিধনের জন্য মশারি আছে না নাই? আবার আর কি আছে? কয়েল আছে, স্প্রে আছে, হ্যাঁ ওই যে কামান টামানো আছে যে রাস্তায় মাঝে মাঝে সিটি কর্পোরেশন থেকে নিয়ে বের হয়। আপনি লক্ষ্য করেন এই ছোট্ট এক প্রাণী মশা, যেই মশা নিধনের জন্য ওই কয়েল, স্প্রে, মশারি, কামান, বিমান, মোটামুটি যা যা বানাইছে মানুষ, কোটি কোটি মানুষের রিজিক হয়তো এই মশার সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছে বান্দা আমি তোর কল্যাণে বানাইছি, তুই বুঝবি না, কিন্তু আমি যা বানাই বুঝে শুনেই। ফেয়ালুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আল্লাহ তাআলা মহা প্রজ্ঞাময়, আল্লাহর কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন সমূহ বুঝে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক।